হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মুভির শুরুতে ক্রিসমাসের দিন সন্ধ্যায় মাইক ও তার স্ত্রী জুলিয়া তার বোনের বাড়িতে বেড়াতে আসে। মাইক সেখানে তার ভাগ্নের সাথে অনেক মজা করছিল। তখন তার ভাগ্নে তার পোষা বিড়ালটি দেখার জন্য বায়না করতে থাকে। ভাগ্নের আবদার পূরণ করার জন্য মাইক তার মোবাইলে থাকা পোষা বিড়ালের একটি ভিডিও তাকে দেখে শান্ত করে। এরপর মাইক ও তার স্ত্রী তার বোনকে বিদায় জানিয়ে তাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জুলিয়া এখানে গাড়ি ড্রাইভ করার সময় তার মন প্রচন্ড খারাপ ছিল, কারণ সে বাচ্চা নিতে চাইছিল, কিন্তু মাইক মনে করে বাচ্চা নেওয়ার জন্য সে এখনো প্রস্তুত নয়। আর এখানে জুলিয়া এই ব্যাপারে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যায় এবং তারা একটুর জন্য ভয়ঙ্কর এক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। এরপর গাড়ি থামিয়ে তারা একে অন্যের দিকে তাকিয়ে দেখতে থাকে যে তারা ঠিক আছে কিনা। ঠিক সেই সময় একটা বড় ট্রাক তাদের গাড়িকে দুমড়ে মুচড়ে দিয়ে চলে যায়। এরপর আমরা বহুদিন পরের সিন দেখতে পাই, যেখানে মাইক তার ঘরে ঘুমিয়ে আছে। ঘুম থেকে ওঠার পর সে তার বিড়ালকে খাবার দেয়। তখন আমরা বুঝতে পারি যে সেই অ্যাক্সিডেন্টের কারণে তার স্ত্রী জুলিয়া সেখানে মারা গিয়েছিল। ঠিক তখন টিভিতে টিএসজি ভাইরাস সম্পর্কে সবাইকে সতর্ক করা হচ্ছিল, যা কিনা কোভিড-19 এর পরে আসা মারাত্মক এক ভাইরাস। মাইক তখন সেই বিষয়টিকে তেমন একটা পাত্তা না দিয়ে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর গাড়িতে রেডিও চালু করলে সে একই খবর রেডিওতে বারবার প্রচার করা হচ্ছিল। আর আগের বারের মতো এবারও সে বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয় না। এরপর সে তার গন্তব্যে পৌঁছে যায়। সেখানে আগে থেকে দুইজন মেয়ে তার জন্য অপেক্ষা করছিল। মাইক আসলে তার প্রিয় শখের বোর্ডটা বিক্রি করতে অনলাইনে অ্যাড দিয়েছিল। এরপর তারা বোর্ডের উপরে ওঠার পর তার কাছে সেই মেয়েরা পেপারগুলো দেখতে চায়, আর এই জন্য মাইক পেপার আনার জন্য বোর্ডের ভিতরে যায়। আর সেখানে তার প্রিয় স্ত্রীর প্রিয় ব্রেসলেটটি দেখতে পায়। আর তখন তার স্ত্রীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো সে কল্পনা করতে থাকে। এরপর সে সেখান থেকে ফিরে সুপার শপে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার পর সে আবারও বাসায় ফিরে আসে। আর বোটে পাওয়া তার স্ত্রীর প্রিয় ব্রেসলেটটি তার প্রিয় পোষা বিড়ালটিকে পরিয়ে দেয়। এরপর রাতের বেলা সে তার বোনের সাথে ভিডিও কলে কথা বলে। আর এখানে আমরা জানতে পারি তার বোনের হাজবেন্ড একজন সেনাবাহিনী কর্মকর্তা। আর সে এখন জানায় যে বর্তমান পরিস্থিতির কারণে তারা অন্য কোথাও চলে যাবে, আর ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার জন্য আজ রাতেই তারা বেরিয়ে পড়বে। সে তখন মাইককে তাদের সাথে যাওয়ার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু মাইক কোনোভাবেই তার বোনের সাথে যেতে রাজি হয় না। এরপর পরদিন সকালবেলা মাইক ঘুম থেকে উঠে জানালা খুললে দেখতে পায় আশেপাশের সকল প্রতিবেশীরা কলোনি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। আর এই জন্য সে তার বোনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে তার বিড়ালটিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টে পৌঁছে কিছু সময় অপেক্ষা করার পর সে ইমিগ্রেশনের লাইনে গিয়ে দাঁড়ায় এবং তার বোনকে ফোন করে জানায় সে খুব শীঘ্রই তাদের কাছে পৌঁছে যাবে। ঠিক তখনই হঠাৎ করে তাদের ফ্লাইট সহ বাকি সব ফ্লাইট গুলো ক্যান্সেল হয়ে যায়। আর এই জন্য এয়ারপোর্টে থাকা সকল প্যাসেঞ্জাররা হট্টগোল করতে শুরু করে দেয়। ঠিক তখনই মাইকের ফোনে তখন ভাইরাসের হাই অ্যালার্টের একটি নোটিফিকেশন আসে। বর্তমানে এই শহরে ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরপর তার বোন তাকে ফোন দিয়ে জানায় সব জায়গায় ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে দ্রুত বাসায় যেতে বলে। এরপর সে গাড়ি নিয়ে যাওয়ার সময় সে অনেক বড় একটা জ্যামে আটকা পড়ে যায়। তাই সে কোন রকম উপায় না পেয়ে মাইক গাড়িটি সেখানেই রেখে হেঁটে তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর এই দীর্ঘ রাস্তা পেরিয়ে আসতে আসতে তার প্রায় রাত হয়ে যায়। ঠিক সেই সময় একটা অ্যাম্বুলেন্স তার পাশে দিয়ে যায় এবং সামনের একটা বাড়িতে গিয়ে থামে, যেখানে সেনাবাহিনীর লোকজন উপস্থিত ছিল। কি হয়েছে মাইক জানতে গেলে তাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এর কিছুক্ষণ পর মাইক প্রথমে ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে দেখে একদম হতবাক হয়ে যায়, কারণ সে এই লোকটাকে অনেক আগে থেকেই চিনত, কিন্তু বর্তমানে তার অবস্থা একটা পাগলা কুকুরের মতন হয়ে গিয়েছে। এরপর বাড়ি ফেরার পর সে তার অ্যাক্সিডেন্টের দৃশ্যগুলো কল্পনা করতে থাকে। পরদিন সকালে তার বোন তাকে ফোন করে জানায় বর্তমানে এয়ারপোর্ট খোলার কোনো সম্ভাবনা নেই, চারদিকে পরিস্থিতি খুবই খারাপ। সবকিছু কন্ট্রোল করার জন্য সরকার সবাইকে বাড়ি থেকে নিয়ে কোয়ারেন্টাইন অথবা সেফ জোনে শিফট করতে চায়, কিন্তু তার বোন তাকে এখানে জানায় সে যেন তাদের সাথে কোয়ারেন্টাইনে না যায়, কারণ পরবর্তীতে সেখানের পরিস্থিতি আরো বেশি খারাপ হতে পারে। মাইক তার ফোনে তখন শর্ট ভিডিও দেখার সময় ভাইরাসের দৃশ্যগুলো দেখার পর সে আরো বেশি ঘাবড়ে যায়। আবার অনেকে জম্বিদের থেকে প্রোটেক্টের জন্য বিভিন্ন জিনিস তৈরি করে ভিডিও বানাচ্ছে। ঠিক তখন তার কাছে আবারও একটি অ্যালার্ট মেসেজ আসে, যেখানে জানানো হয় দুপুর 2টার পর শহরের সমস্ত কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই সে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মার্কেটে গিয়ে দেখে সুপার শপে রীতিমতো লুটপাট শুরু হয়ে গেছে।
যে যার ইচ্ছে মতো জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। সে তখন একটা খাবারের প্যাকেট হাতে নিলে অন্য কেউ এসে তার হাত থেকে খাবারের প্যাকেটটি নিয়ে চলে যায়। এরপর সে তার বিড়ালের খাবার নিয়ে বাইরে আসার পর দেখতে পায় এক পুলিশ তার হাতে মারাত্মক জখম নিয়ে সুপার মার্কেটের ভিতরে গিয়ে নিজেকে লক করে রেখেছে। ঠিক তখনই সেখানে জম্বিদের আক্রমণ শুরু হয়ে যায়। মাইকের সামনে একটা জম্বি এসে আরেকজন পুলিশের উপর আক্রমণ করে। মাইক সাহায্যের জন্য এগিয়ে গেলে সেই জম্বিটা তার দিকে তেড়ে আসতে শুরু করে, কিন্তু তখনই পিছনে থাকা জখম হওয়া পুলিশ অফিসার গুলি করে জম্বিটাকে সেখানেই মেরে ফেলে। এরপর মাইক তাকে সাহায্য করতে গেলে সে তার সামনে আসতে মাইককে নিষেধ করে। আর এতক্ষণে ভিতরে থাকা সে পুলিশ অফিসারটিও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। আর এরকম ঘটনা দেখার পর সে তৎক্ষণাৎ তার বাড়িতে চলে আসে এবং দরজার কবজা সহ বাইরের প্রাচীর আরো মজবুত করে দেয়, যাতে করে কোনো জম্বি দেয়াল টপকে তার ঘরে প্রবেশ করতে না পারে। এরপর রাতের বেলা সেনাবাহিনীর লোকজন সবাইকে কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য সবার বাড়িতে আসে। তখন তারা মাইকের বাড়িতে তল্লাশি চালায়। তারা বুঝতে পারে ঘরের ভিতরে কেউ আছে। মাইক তখন লুকাতে চাইলেও তার বিড়ালটি বারবার ডাকতে শুরু করে। আর এজন্য সেনাবাহিনীর লোকজন তার দরজাকে অনেক ভাঙার চেষ্টা করে। আর এখানে দরজায় নতুন লক লাগানোর কারণে তারা সেটিকে কোনোভাবে ভাঙতে পারছিল না। আর এজন্য দেরি হবার কারণে তারা এখান থেকে চলে যায়। আর এরপর মাইকও তখন কিছুটা স্বস্তি পায়। এরপর দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। এদিকে তার খাবারও প্রায় শেষ হয়ে এসেছিল। মাইক তার বোনকে অনেকগুলো মেসেজ পাঠায়, কিন্তু গভর্নমেন্ট এখানে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল, যার কারণে সে তার বোনের সাথে কোন রকম যোগাযোগ করতে পারছিল না। আর এজন্য কোন রকম উপায় না পেয়ে সে তার ডাইভিং স্যুটটি পরে নেয় এবং সাথে কিছু অস্ত্র নিয়ে খাবারের সন্ধানে বাইরে বের হয়। সে তার প্রতিবেশীদের ঘরে ঢুকে খাবার সন্ধান করতে থাকে, কিন্তু অনেকগুলো ঘর খোঁজার পরও সে কোনো বাসাতে খাবার খুঁজে পায় না। এরপর সে একটা ঘরে গিয়ে গ্যাব্রিয়েল নামের একজন বৃদ্ধা লোককে দেখতে পায়, যে কিনা হাঁটতে পারতো না। আর এই জন্য সেনাবাহিনীর সাথে কোয়ারেন্টাইনে যেতে পারেনি সে। কিন্তু এখানে তার কাছে আশেপাশের প্রতিবেশীর প্রত্যেকের ঘরেরই খবর ছিল। এক কথায় তাকে এই কলোনির সিসি ক্যামেরা বলা যেত। আর এখানে গ্যাব্রিয়েল মাইককে জানায় কোন কোন ঘরে খাবার পাওয়া যেতে পারে। আর এখানে মাইক তার কথা অনুযায়ী সে আশেপাশের ঘরগুলোতে খোঁজ করতে থাকে এবং কিছু খাবার সংগ্রহ করে একটা বাড়িতে গিয়ে সে তো একটা বাইক পেয়ে যায়। আর এই বাইক দিয়ে সে আরো দ্রুত অন্যান্য বাড়ি থেকে খাবার সংগ্রহ করে। আর সেই সকল খাবারগুলো নিয়ে সে গ্যাব্রিয়েলের বাড়িতে ফিরে আসে। এরপর রাতের বেলা তারা দুজনে একসাথে রাতের খাবার খায় এবং তার সাথে যোগাযোগ রাখার জন্য তাকে একটি ওয়াকি-টকি দিয়ে মাইক এরপর তার বাসায় ফিরে আসে। এরপর কিছুদিন এই খাবার দিয়ে তার বেশ ভালো রকমই কেটে যায়। এরপর একদিন সরকারের পক্ষ থেকে রেডিওতে ঘোষণা করা হয় যে যারা যারা এখনো শহরে আটকা পড়ে আছে তাদের সবাইকে খুব শীঘ্রই ক্যানারি আইল্যান্ডে পাঠানো হবে। তাই তারা যারা এখনো বেঁচে আছে তাদের সবাইকে একটি লোকেশনে যেতে বলে। আর এই খবর শোনার পর মাইক অনেকটা এক্সাইটেড হয়ে যায়, কারণ সেটাই একমাত্র সেফ জায়গা যেখানে এখনো টিএসডি ভাইরাস সংক্রমিত হয়নি। আর সব থেকে বড় কথা হলো মাইকের বোন আর তার পরিবার বর্তমানে সেখানেই আছে। সে সাথে সাথে এই খবর গ্যাব্রিয়েলকে জানায়, কিন্তু গ্যাব্রিয়েল হারতে পারে না, তাই সে মাইককে না বলে দেয়। কিন্তু মাইক তাকে জানায় তাকে নিয়ে যাওয়ার জন্য সে সব রকম সাহায্য তাকে করতে। আর এই জন্য গ্যাব্রিয়েলও তখন রাজি হয়ে যায়। আর রাতের বেলা সে তার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নেয়। পরদিন সে গ্যাব্রিয়েলকে আনতে তার বাড়িতে যায়, কিন্তু সে তার কোনো সাড়া শব্দ পায় না। এই জন্য ভিতরে গিয়ে দেখে যে গ্যাব্রিয়েল এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। মাইক তার জন্য যা করেছিল সেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সে তার জন্য একটি নোট লিখে গেছে। এরপর মাইক প্রচন্ড কষ্ট পেয়ে সেখান থেকে বের হয়ে হাঁটতে থাকে। ঠিক তখনই এক জম্বি এসে আচমকা তার উপরে হামলা করে বসে। সে কোন রকমে তাকে ছাড়িয়ে একটা গাড়ির উপরে উঠে দাঁড়ায়, কিন্তু এই ভয়ঙ্কর জম্বিটা তাকে গাড়ির উপর থেকে টেনে নিচে নামিয়ে ফেলে। এমনকি সে মাইকের হাতে একটা কামড়ও বসিয়ে দেয়, কিন্তু ড্রাইভিং স্যুট পরে থাকার কারণে সে রক্ষা পেয়ে যায়। এরপর মাইক উঠে দাঁড়িয়ে গাড়ির দরজার সাথে তাকে কিছুটা ঘায়েল করার পর সে তাকে গুলি করে সেখানে মেরে ফেলে। এরপর বাসায় ফিরে এসে নেটওয়ার্ক না থাকার পরেও সে তার বোনকে একটি মেসেজ পাঠিয়ে রাখে যে সে এখান থেকে তার কাছে আসছে। এরপর সে তার প্রিয় বিড়ালটিকে সাথে নিয়ে মাইক বাইক নিয়ে বেরিয়ে পড়ে সেই লোকেশনে যাওয়ার জন্য। এরপর মাইক দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে যাওয়ার পর সে দেখতে পায় শহরের বাইরে যাওয়ার রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছে। তাই সে বাধ্য হয়ে জঙ্গলের রাস্তা ধরে যাওয়া শুরু করে। আর এখানে বাইকের শব্দ পেয়ে অসংখ্য জম্বি তার পেছনে তাড়া করতে শুরু করে। একটু সামনে যাওয়ার পর সে একটি এভেন্টিং ক্যাম্প দেখতে পায়। সেখানে শত শত জম্বি আগে থেকে উপস্থিত ছিল। আর এই জম্বিগুলো টের পাওয়া মাত্রই মাইকের পিছু করতে শুরু করে। আর এখানে অনেক কষ্টের পর সে রাস্তায় চলে আসে। আর একটু সামনে যেতেই সে লাশের স্তূপের সাথে ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়ে যায়।
তখনই জম্বিগুলো আর পিছু করতে শুরু করছিল। তখন সে পুনরায় বাইক থেকে উঠে সামনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার এই বাইকটি এখন আর স্টার্ট নিচ্ছিল না। অনেক চেষ্টা করার পরেও কোনো রকমের লাভ হয় না। এদিকে জম্বিগুলো তার কাছাকাছি চলে এসেছে। কোনো উপায় না দেখে সে বাইক রেখে সে তার বিড়ালটি হাতে নিয়ে দৌড়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। এরপর সে জম্বিদের থেকে পালাতে পালাতে সে একটি সাগরের কাছে চলে আসে। এখানে তার বোটটি রাখা ছিল, আর এখানে এসে তাড়াতাড়ি সে গেটটি বন্ধ করে দেয়। কিন্তু হিংস্র জম্বির দল সেই গেটটি মুহূর্তের মধ্যে ভেঙে ফেলে। ততক্ষণে জম্বি গুলো মাইকের উপরে আক্রমণ করার আগে সে ভিতরে গিয়ে বড় লোহার গেটটি বন্ধ করে দেয়। কিন্তু সামনে যেতে সে সেখানে কোনো বোট দেখতে পায় না। কিন্তু সামনে যেতে সে দেখে এখানে কোনো বোটই নেই। তারপর দূরে একটি বোট সে থামন অবস্থায় দেখতে পায়। তৎক্ষণাৎ সে পানি সাঁতরে ওই বোটটির কাছে গিয়ে পৌঁছায়, আর বোটে ওঠার পর সে বোটটিকে চালু করার অনেক চেষ্টা করে, কিন্তু বোটটি কোনোভাবে চালু হচ্ছিল না। তখন সে বোটের ভিতরে কিছুর একটা আওয়াজ পাচ্ছিল। সে তখন ভাবে হয়তো কোনো জম্বি থাকতে পারে। এরপর সে একটি রুমের দরজা খোলার পর সেখানে একটি বাচ্চা জম্বিকে দেখতে পায়। তাই সে বাধ্য হয়ে এই বোট রেখে একটা স্পিড বোটে করে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর যাওয়ার সময় সে তার বোনকে আরো একটি মেসেজ পাঠায়, কিন্তু কোনো রকম রিপ্লাই তার ওই দিক থেকে আসে না। এরপর যেতে যেতে সে দূরে একটি বোটের আলো দেখতে পায়, যেটা তার দিকে আসছিল। আর ওই বোটের মধ্যে অন্য দেশের লোকজনই ছিল। আর সেই লোকগুলো তখন মাইককে সেই বোটের উপরে তুলে নেয়। সেখানে যাওয়ার পর তাকে খাবার খেতে দেওয়া হয়। এই জাহাজে ডেভিড নামের একজন লোক আছে, যে কিনা স্প্যানিশ ভাষায় কথা বলতে পারত। ডেভিড তখন জানায় ক্যানেডি আইল্যান্ডে বাইরের কোনো লোক ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই সে মাইককে তাদের সাথে এই জাহাজে কাজ করার জন্য বলে, আর এখানে মাইকও তাদের কথায় রাজি হয়ে যায়। তারপর তাকে ছোট একটি কাজ দেওয়া হয়, আর তাকে এই সাথে একটি ছোট্ট একটি রুমও দেওয়া হয়। এরপর রাতের বেলা ঘুমানোর সময় বাইরে থেকে কারো একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে তখন মাইক বাইরে তাকিয়ে দেখতে পায় ছোট্ট একটা বোটে কিছু লোক তাদের জাহাজে নেয়ার জন্য অনুরোধ করছে। এরপর পরদিন সকাল হলে মাইক রাতের ওই সাহায্য চাওয়া লোকগুলোকে জাহাজে দেখতে পাচ্ছিল না, কিন্তু তাদের বোর্ডের জিনিসগুলো এখানেই ছিল। মাইক তখন এই ব্যাপারে ডেভিডকে জিজ্ঞাসা করলে ডেভিড জানায় এখানে নাকি কাল রাতে কেউই আসেনি। আর এই ব্যাপারটা মাইকের কাছে তখন ভীষণ অদ্ভুত লাগে, কারণ সে নিজেও ওই লোকগুলোকে রাতে দেখেছিল। আর এই ব্যাপারে সে আর কোনো কথা এখানে বাড়ায় না। এরপর মাইককে ক্যাপ্টেনের অফিসে আনা হয়। এখানে আশেপাশে যত গুরুত্বপূর্ণ জায়গাগুলি আছে, যেখানে কিনা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে, সেগুলোর ব্যাপারে তথ্য দিতে বলে মাইককে। আর মাইকও এখানে তাদের এই ব্যাপারে সাহায্য করে। তারপর মাইক আবারও ডেভিডের সাথে কথা বলতে যায়। তখন সে জানতে পারে ডেভিড একজন পাইলট। মাইক জানায় সে একটি হেলিকপ্টারের ব্যাপারে জানে। আমরা এখান থেকে বের হয়ে যেতে পারলে হেলিকপ্টার দিয়ে ক্যানেডি আইল্যান্ডে প্রবেশ করতে পারবো। কিন্তু ডেভিড এ ব্যাপারে তার সাথে কোনো রকম কথাই বলছিল না। তখন মাইকের মনে হতে থাকে এই জাহাজে হয়তো কোনো একটা সমস্যা নিশ্চয়ই আছে। তাই সে রাতের বেলা এখান থেকে পালানোর চিন্তা করে। সবকিছু গুছিয়ে বেসমেন্টে আসার পর সে দুজন লোককে দেখতে পায়, যাদের কিনা ওই দিন রাতে সে দেখেছিল। সে তাদের বাঁধন খুলে দেয়, কিন্তু ভাগ্য খারাপ থাকায় সেখানে গার্ড এসে তাদেরকে দেখে ফেলে। এমনকি একজনকে সেখানে সাথে সাথে মেরে ফেলা হয়। সে মাইককেও মারতে চাচ্ছিল। ঠিক তখন পেছন থেকে ডেভিড এসে ওই গার্ডকে ধরে ফেলে। তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে ডেভিড সে গার্ডকে মেরে ফেলে। ডেভিড তখন মাইককে জানায় আমাদের দ্রুত এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন তারা আটকে পড়া লোকদের সাথে নিয়ে একটা ছোট বোটে করে পালাতে শুরু করে, কিন্তু গার্ডরা তাদেরকে দেখে ফেলায় তাদের উপর গুলি চালায়। মাইক ও ডেভিড ছাড়া সেখানে সবাই মারা যায়, কিন্তু এখানে একটা গুলি ডেভিডের গায়েও লাগে। কিন্তু এখান থেকে তারা অনেক কষ্টে পালাতে সক্ষম হয়। আর কিছুক্ষণ পর তারা একটি পাড়ে চলে আসে। এখানে তারা একটি গাড়ি দেখতে পায়। তারপর মাইক ডেভিডকে নিয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর এরপর তারা একটি হসপিটালে এসে পৌঁছায়। আর এটি সেই হসপিটাল যেখানে মাইক ও তার স্ত্রী জুলিয়া অ্যাক্সিডেন্টের পর তার স্ত্রীকে ট্রিটমেন্ট করানোর জন্য এনেছিল, কিন্তু তার স্ত্রী জুলিয়া চিকিৎসাধীন অবস্থায় এখানে মৃত্যুবরণ করে। আর এই হসপিটালে একটা হেলিকপ্টারও রয়েছে, যেটার কথা মাইক ডেভিডকে বলেছিল। তারা এখানে আসার পর একটা জম্বি দৌড়ে গাড়ির উপরে এসে পড়ে আর তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। অনেক কষ্টে তারা সেই জম্বিটিকে গাড়ি থেকে ফেলে দেয় এবং গুলি করে এই জম্বিটিকে মেরে ফেলে। আর সেই গুলির শব্দ পেয়ে সেখানে আরো জম্বি আসতে শুরু করে। আর এখানে মাইক গুলি করে সেই সকল জম্বিগুলোকে মেরে ফেলে। এরপর ডেভিডকে হাসপাতালের একটা বেডে শুইয়ে দিয়ে মাইক তার বুলেটটি বের করার জন্য কিছু ইকুইপমেন্ট খুঁজতে থাকে।
ঠিক তখনই সে উপরের ফ্লোর থেকে মানুষের শব্দ শুনতে পায়। মাইক তখন ওই মানুষগুলোর সাথে কথা বলার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু আচমকা এক জম্বি এসে মাইকের উপরে আক্রমণ করে। মাইক তখন তাকে গুলি করে দিলেও শব্দ পাওয়ার পর জম্বির একটা বড় দল তাদের দিকে দৌড়ে আসতে শুরু করে। কোনো উপায় না থাকায় সে ওইখান থেকে পালিয়ে ওই রুমে চলে আসে, যেখানে ডেভিড ও তার বিড়ালকে সে রেখে গিয়েছিল, কিন্তু তারা কেউ সেখানে ছিল না। তখন পিছন থেকে একটি দরজা খুলে লুসিয়া নামের এক মেয়ে মাইককে দ্রুত ভিতরে আসতে বলে, আর জম্বি আসার আগেই মাইক ভিতরে গিয়ে দরজাটি বন্ধ করে দেয়। আর এই রুমের ভিতরে আসার পর সিসিলিয়া নামের আরেকজন মহিলাকে সে দেখতে পায়, আর এখানে কিছু বাচ্চাও ছিল। লুসিয়া একজন নার্স, তাই সে ডেভিডের শরীর থেকে সে বুলেটটি বের করে তাকে সুস্থ করে দেয়। পরের দিন মাইক লুসিয়াকে জিজ্ঞাসা করে এখানে থেকে একটি হেলিকপ্টার থাকার কথা, সেই হেলিকপ্টারটি কোথায় আছে সে জানে কিনা। তখন লুসিয়া মাইককে নিয়ে সেই হেলিকপ্টারটি দেখায়, যেটি হসপিটালের পিছনের এরিয়াতে রাখা ছিল, কিন্তু এখানে চারপাশে শত শত জম্বি ঘোরাফেরা করছে। আর এই জন্য তারা সবাই মিলে একটি প্ল্যান বানায় যে কিভাবে এখান থেকে তারা হেলিকপ্টারের কাছাকাছি যেতে পারবে। এর কিছুক্ষণ পরে মাইকের ফোনে তার বোনের অনেকগুলো মেসেজ আসে, আর এই জন্য মাইক তখন অনেক খুশি হয়ে যায়। আর সে যখন সেই মেসেজের রিপ্লাই করতে যাবে তখনই নিচ থেকে একটি বন্দুকের গুলির শব্দ পায় সে। এরপর নিচে তাকালে সে দেখতে পায় জাহাজের ওই সন্ত্রাসী গ্রুপ এখানেও চলে এসেছে। মাইক তখন তাড়াতাড়ি করে তাদের কাছে গিয়ে সবাইকে জানায় আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে, নয়তো সন্ত্রাসীরা আমাদের সবাইকে বন্দি করে নিয়ে যাবে। এরপর তারা সবাই বেসমেন্টের নিচে দিয়ে হেলিকপ্টারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। বেসমেন্টের শেষের গেটটি ভাঙার পর এক জম্বি এসে তাদের উপরে আক্রমণ করে। মাইক তাকে মেরে ফেললেও এর আগে সেই জম্বি সিসিলিয়াকে কামড় দিয়ে দেয়। সিসিলিয়া ইনফেক্টেড হয়ে যাওয়ার কারণে তারা তাকে সেখানে রেখে সামনে এগিয়ে যায়। একটু সামনে এগিয়ে যেতে জম্বিরা তাদের উপরে আবারও আক্রমণ করে, আর এই জন্য মাইক একটা বাচ্চাকে নিয়ে ছোট একটা জায়গায় ঢুকে পড়ে। বাকিরা অন্য আরেক রুমে ঢুকে দরজাটি বন্ধ করে দেয়। হিংস্র জম্বিগুলো তাদের দরজাটি প্রায় ভেঙে ফেলেছিল, কিন্তু তখনই জাহাজের ওই সন্ত্রাসী গ্রুপ এখানে চলে আসে আর জম্বিদের উপর গুলি করে তাদেরকে সেখানে মেরে ফেলে। কিন্তু তারা এটি বুঝতে পারে না যে এখানে কেউ লুকিয়ে আছে, তাই তারা অন্যদিকে চলে যায়। এরপর তারা বের হয়ে পুনরায় একসাথে হয়। এরপর তারা একটি খাঁচা তৈরি করে, যেটার মাঝে তারা সবাই ঢুকে পড়ে। এরপর তারা বাইরে পেরিয়ে আসে। তারা ওই খাঁচাটির মধ্যে করে জম্বিদের সামনে দিয়ে যাওয়া শুরু করে। এক সময় জম্বিরা টের পেয়ে যায়, আর তাদের উপরে বড় সেই জম্বিগুলো ভয়ঙ্করভাবে আক্রমণ করে। তারা তখন ভিতর থেকে তাদের প্রতিহত করার অনেক চেষ্টা করে, আর অনেক কষ্ট করে তারা হেলিকপ্টারের গেটের সামনে গিয়ে পৌঁছায়। ডেভিড তখন বাচ্চাদের নিয়ে গিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। এদিকে মাইক ও লুসিয়া জম্বিদের আটকানোর চেষ্টা করছিল। কোন রকমে তারা গেটটি বন্ধ করে দুজনে দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে বসে, কিন্তু তখন হেলিকপ্টারটি স্টার্ট নিচ্ছিল না, আর জম্বিরাও তখন সেই গেটটি ভেঙে ভিতরে আসতে শুরু করে। আর এটা দেখার পর মাইক হেলিকপ্টার থেকে নেমে জম্বিদের মারতে থাকে। অন্যদিকে ডেভিড হেলিকপ্টার প্লাগ ঠিক করার পর হেলিকপ্টারটি স্টার্ট নেয়, কিন্তু ততক্ষণে সেই সন্ত্রাসীর গ্রুপও সেখানে চলে আসে। তারা এখানে এসে তাদের দিকে বন্দুক তাক করে আর সবাইকে হেলিকপ্টার থেকে নেমে যেতে বলে। ডেভিড তখন মাইককে ইশারা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে। মাইক সেটা বুঝতে পেরে অন্যদিকের গেটটি খুলে দেয়। ঠিক তখনই হিংস্র ভয়ঙ্কর জম্বির দল সব ভেতরে এসে পড়ে, আর সেই জম্বিগুলো সন্ত্রাসী গ্রুপের উপর ঝাঁপিয়ে পড়ে। আর মাইকও তার হাতে থাকা কুড়াল দিয়ে তার সামনে আসা জম্বিদের মারতে শুরু করে। আর এখানে অনেক কষ্টের পর সে হেলিকপ্টারে উঠতে সক্ষম হয়, আর তারা সবাই এখানে জম্বিদের হাত থেকে বেঁচে যায়। আর এখানে তারা মনে স্বস্তি নিয়ে কেনেডি আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঠিক তখনই মাইকের বোন তাকে কল করে, আর মাইককে জানায় সে যেন কোনোভাবে এই কেনেডি আইল্যান্ডে না আসে, কারণ এই কেনেডি আইল্যান্ডেও এখন অনেক জম্বিরা এসে আক্রমণ করতে শুরু করেছে। ঠিক সেই সময় দুইটা ফাইটার জেট সেই আইল্যান্ডের দিকে যাচ্ছে, আর এখানে আমরা বুঝতে পারি কেনেডি আইল্যান্ডেও এখন জম্বি ভাইরাসে সবাই আক্রান্ত হতে শুরু করেছে। আর মাইকও এখানে তার বোনের কথা শুনে পুরোপুরি হতবাক হয়ে যায়। আর এরকমই ভয়ঙ্কর এক টুইস্ট আর রহস্য নিয়ে এত সুন্দর এই জম্বি মুভিটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের আমাদের এই মুভি এক্সপ্লেনটি কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। পরবর্তীতে আমার কাছে তোমরা কোন ধরনের মুভি এক্সপ্লেন চাও তা কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো।